সিনেমা দেখে, নাটক দেখে আমরা সময় নষ্ট করি। এই সময়টা কাজে লাগাইয়া যদি আমরা ইবাদত করতে পারতাম, আল্লাহর জিকির করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দিতেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুনিয়ার জীবন, এই সময়টা, এই হায়াতটা কাজে লাগান ইবাদত করার জন্য। আল্লাহ আমাদেরকে বানাইছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র গোলামি করার জন্য। আমরা গোলাম কার? আল্লাহ। এটা বলতে কোনো শরম আছে আমাদের? জোরে কোন আমরা গোলাম কার? কোন মানুষের গোলাম নয়, রাজা বাদশার গোলাম নয়, কোন পীর ফকিরের গোলাম নয়। অনেকে মাথা নত করে মানুষের সামনে গিয়া, শিখা চিরন্তনের সামনে মাথা নত করে, নেতার মূর্তি বানায়া মূর্তির সামনে মাথা নত করে, বিভিন্ন জিনিসের সামনে মাথা নত করে, আবার অনেকে মাজারের সামনে গিয়েও মাথা নত করে। ও মুসলমানেরা, কারো সামনে মাথা নত করা যাবে না। মাথাটা নত হবে একমাত্র কার সামনে? গোলামি করার জন্য আল্লাহ আপনারা আমারে বানিয়েছেন। মানুষ যেভাবে গোলামি করতে পারে, মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানুষ যেভাবে সুন্দর করে ইবাদত করতে পারে, অন্য কোন প্রাণীতে ওইভাবে ইবাদত করতে পারে না। ঠিক, মানুষ সবচেয়ে সুন্দর। আল্লাহ তাআলা সেরা করে মানুষকে বানালেন। আমাদের বডি স্ট্রাকচার, আমাদের শরীরের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদেরকে ইবাদত করার জন্য বানানো হয়েছে। আমাদের কোমরে জোড়া আছে, আবার হাঁটুতে জোড়া আছে, হাতের মধ্যে প্রায় 6টা জোড়া আছে। এত জোড়া আল্লাহ কেন দিলেন? এই যে আমরা মাথা নত করি, রুকুতে যাই, যত ইবাদত আছে, আল্লাহ নৈকট্য লাভ করার জন্য যত ইবাদত আছে, এই ইবাদতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত বা নামাজ। নামাজ দিয়ে যেভাবে আল্লাহর গোলামি করা যায়, অন্য কোন ইবাদত দিয়া ওইভাবে আল্লাহর গোলামি করা যায় না। সুবহানাল্লাহ। মাথাটা যে নত করি রুকুতে গিয়া, যদি আমাদের কোমরে জোড়া না থাকতো, বলেন তো আল্লাহর সামনে আমরা মাথা নত করতে পারতাম নাকি? আরে ভাই, অন্যান্য প্রাণীরা তো আমাদের মতো পারে না। মানুষ এত সুন্দর করে আল্লাহর ইবাদত করে। আবার এই কপালের দিকে তাকান, আমরা যে সিজদা দেই, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, গোলাম কখন মুনিবের একদম কাছে চলে যায়? নবীজি বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন। গোলামে যখন সিজদা দেয়, তখন আল্লাহর মাঝে আর গোলামের মাঝে কোনো পার্থক্য থাকে না। সুবহানাল্লাহ। সিজদা দিলেই আল্লাহর কাছে যাওয়া যায়। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেছেন সিজদা দাও আর আমার কাছে চলে আসো। সিজদা দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কপাল দিলেন, কপাল দিয়ে আল্লাহর সিজদা দেই, নাক দিয়ে আল্লাহর সিজদা দেই, হাতের তালু আল্লাহর সিজদা দেয়, যে অঙ্গগুলা সিজদা দেয়, যে অঙ্গ দিয়া দেখেন, এই কপালের উপরে আল্লাহ কোনো চুল দেন নাই, মাথার উপরে আল্লাহ চুল গজাইয়া দিলেন, পুরুষের দাড়িতে আল্লাহ চুল দিলেন। চাইলে কপালেও গরু ছাগলের মতো আমাদের কপালেও আল্লাহ লোভ গজাইয়া দিতে পারতেন, কপালটা আল্লাহ খালি রেখে দিলেন। ও মুসলমানেরা, যখন সিজদা দিবেন এই কল্পনা করবেন, এই খালি কপাল আর নাক আমি যেখানে রাখতেছি, ওখানে আমার আল্লাহর কুদরতি পা আছে। আমি যে সিজদা দেই, মসজিদের টাইলসের উপরে সিজদা দেই না, আমরা কার্পেটের উপরে সিজদা দেই না, জায়নামাজের মুসাল্লার উপরে আমরা সিজদা দেই না। এই কপাল আর নাক যেখানে রাখে, ওখানে আল্লাহর কুদরতি পা আছে। আল্লাহর পা নাই, আল্লাহর হাত নাই, কিন্তু কোরআনে কারিমে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত বলতে কুদরতি হাত বোঝানো হচ্ছে। আমরা যখন সিজদা দিব, এই কল্পনা করব যে আল্লাহকে আমরা সিজদা দিলাম, কপাল আর নাকটা রেখে দিয়ে বলতেছি, আল্লাহ আমরা আর কারো গোলাম নয়, একমাত্র তোমার গোলাম। সুবহানাল্লাহ। গোলামি করার জন্য আমাদেরকে বানানো হয়েছে, ইবাদত করার জন্য এত সুন্দর করে বানানো হয়েছে মানুষকে। অন্যান্য প্রাণীদেরকে আমরা বলি, একটা হরিণ দেখলে বলি কত সুন্দর, চিড়িয়াখানায় জিরাফ দেখতে যদি যান, দেখবেন কত সুন্দর লাগে এক একটা প্রাণী। একটা টিয়া পাখি দেখলে বলি কত সুন্দর তোমার কালার, ময়ূর পাখি তুমি কত সুন্দর, ময়না পাখি সুন্দর, ফুল তোমরা কত সুন্দর। ওরা দেখে দেখে বলে, মানুষ তুমি সবচাইতে সুন্দর। কোরআনে অসংখ্যবার আল্লাহ বলেছেন, যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ বানালেন তার গোলামি করার জন্য। মানুষ ছাড়া যা আছে অন্যান্য প্রাণীরা আপনার আমার গোলামি করে, আপনার হুকুম তারা মানে। সাইজের দিক থেকে বলা হবে যে
তার মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে। এটা যদি থিওরি হতো তাহলে আপনারা বলেন তো, মানুষের চাইতে বড় বড় প্রাণী আছে না নাই? হাতি মানুষের চাইতে ছোট না বড়? অনেক বড়। ঘাড়ে যখন, তিনি তো আরো বড়, ঘাড়ে যখন মাহুত বসে, হাতির তুলনায় একটা সলিমুদ্দি লাগে না? কত চুচ্চ একটা মানুষ কত বড় হাতিকে কন্ট্রোল করে, হাতিরে দিয়ে কাজ করায়, হাতির ঘাড়ে বসে হাতিরে যেটা বলে হাতি সেটা মানে। কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। বাদ দেন হাতি আর তিনি, আপনার বাড়ির গরুটার দিকে আপনি তাকান, মহিষটার দিকে তাকান, ওরা কিভাবে আপনার গোলামি করে। আপনি যে সকালবেলা হাল চাষ করতে নেন জমিনে, গলায় জুয়াল দিয়া লাঙ্গল লাগাইয়া দিলেন, আপনি আপনার জমিন উর্বর করে দেয়, লাঙ্গলটা টেনে আপনার জমিন উর্বর করে দেয় ফসল ফলানোর জন্য, আপনার গোলামি করে। এই যে আপনার জমিন উর্বর করার সময় আপনার আইলটা যখন পড়ে, তখন আরেকজনের জমিনে গিয়া পড়ে না, আপনার জমিতেই থাকে। আইল সামনে পড়লে তখন আমাদের সিলেটে একটা কথা বলে, তিতি দিদি না, আপনাদের এলাকায় কি বলে, ওই যে আইল যখন সামনে পড়ে তখন যাতে আরেকজনের জমিনে না যায়, ঘুরে আপনার জমিনটা চাষ করে দেয়। একটা শব্দ বলে না, হ্যাঁ, হেরুর বলে। এটা বলা, দেখেন তারা গোলামি করছে আপনার, আপনি তার মনিব। আপনার কথা কিভাবে সে পালন করে, আপনার গোলামি করে, আপনার জমিন উর্বর করে দেয়, তাদের জীবন মানুষের জন্য উৎসর্গ করে দেয়। গরুর গোশত খাওয়া দরকার, জবাই করে টুকরা টুকরা করে হাড্ডি সহ আমরা চাবাইয়া খেয়ে ফেলি। বাছুরটারে রাতের বেলা এক ঘরে বাইন্দা রাখি, আর গাভীকে আরেক ঘরে আমরা বাইন্দা রাখি। সারা রাত আমরা তো নাক ডাকাইয়া ঘুমাই, বাছুর চিৎকার করে কাঁদবে, আম্বা আম্বা বলে মায়ের দুধ পান করার জন্য। আমরা তো ঘুমাই আসিলাম, সকালবেলা ওই রশিটা একটু বাছুরটারে ছাড়ি, গাভীর ওলানের কাছে নিয়ে আসা একটু মুখ লাগানোর পরে আবার বাইন্দা রাখি, দুধ চামড়া নিয়ে আসে আমরা পান করি। আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জন্য বানাইছেন। এইভাবে সবাই তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে মানুষের জন্য, মানুষের গোলামি করে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন শুধুমাত্র তার গোলামি করার জন্য। কোন সুবহানাল্লাহ। ইবাদত করে, গোলামি করে এই জীবনকে সাজাতে হবে, রঙিন করতে হবে। ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, দুনিয়ার জীবন দান করেছেন। সময় শেষ হয়ে যাচ্ছে, সময়টারে কাজে লাগান, সময় নষ্ট করিয়েন না। আল্লাহর দরবারে জবাব দিতে হবে অযথা সময় নষ্ট করলে। গোলামি করে জীবনটা যদি কাটান তাহলে আপনি সফল হলেন। আপনি মনে করছেন অনেক টাকা পয়সার মালিক, বাজারে ভিটা আছে, ছেলে বিদেশ আছে, ঢাকা শহরে বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে, আমি তো সফল, আমার আর পায় কে? এর নাম সফলতা নয়। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেছেন এটা সফলতা নয়, সফলতা হলো ঈমানের ভিতরে, আমলের ভিতরে। নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, গোলামি করে জীবনটাকে সুন্দর করতে হবে। নেক আমল যারা করে তাদের জীবন সফল। মানুষ যখন মারা যায়, মৃত্যুর পরে, মৃত্যুর সময় এই দুনিয়ায় নেক আমল যারা করে তাদের মরণের সময় যখন আসে জীবনের সফলতা দেখেন। রুটা যখন বের করা হয়, একটা উদাহরণ দেয়া হলো, শিশু যখন কান্না করে মায়ের কোলে ওঠার জন্য, মা সংসারের কাজ করতে থাকে, মায়ের সংসারের কাজের সময় মায়ের কানে যখন শিশুর কান্নার আওয়াজ যায়, সংসারের কাজ কাম ফালাইয়া তুই আগে মা শিশুটারে কোলে নেয়। মায়ের কোলে শিশু যখন উঠে তখন কান্না বন্ধ হয়ে যায়, মায়ের কোলে নিরাপদে আরামে ঘুমায় যায়, টের পায় না কেমনে ঘুমটা লেগে গেছে। নেককার মানুষ যখন মারা যায়, নেক আমল যারা করে, আল্লাহর দ্বীনের পথে যারা চলে, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দেয়, তাদের মৃত্যুর সময় ওই যে মায়ের কোলে শিশু যেরকম আরামে ঘুমিয়ে যায়, তারাও ওইভাবে আল্লাহর দরবারে নিরাপদে চলে যায়। কোন সুবহানাল্লাহ। কারেন্ট আসছে, নিরাপদে চলে যায় আল্লাহর দরবারে। এই জন্য নেককারের মউত, ইমানদারের মউত আমরা চাই কি চাই না? আল্লাহুম্মা রযুকনা ক্বাবলাল মাউতি তাওবা ওয়া ইনদাল মাউতি শাহাদা ওয়া বাদাল মাউতি জান্নাহ। বলেন আমিন। আরো জোরে কোন আমিন।
এটার নাম সফলতা। যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন দুনিয়া থেকে, নেক আমল নিয়ে যেতে পারেন, আর কিচ্ছু যাবে না। এখানেই আছে সফলতা। সফল হওয়ার জন্য আমল দিয়া, ইবাদত দিয়া জীবনটারে তারা সাজাবে, তারাই সফল হয়ে গেল। আর নেককার লোক মারা যাওয়ার পর তাদের রুটা যখন বের হয়, ওই রুটা একটা সাদা কাপড়ের টুকরার উপরে রাখা হয়। এই সাদা কাপড়টা আমরা দেখি না, এটা বেহেশত থেকে আনা হয়। ওই সাদা কাপড় দিয়ে রুটারে পেছানো হয়, উপরে যাওয়া হয়। প্রথম আসমানে যাওয়ার পর জিজ্ঞেস করা হয় কার রূপ, তখন বলা হয় অমুক আল্লাহর বান্দা, নেক আমল করেছে সারা জীবন আল্লাহর বান্দি, তার রূহ নিয়ে আসছি। এটা বলার সাথে সাথে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, 7 আসমানের দরজা ওপেন হয়ে যায়। কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করে ফেরেশতারা ওই রূহকে ওয়েলকাম জানায়, তারা পড়তে থাকে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হে প্রশান্ত আত্মা, চলে যাও তোমার রবের সন্তুষ্টির জন্য। 1 আসমান আর 2 আসমান নয়, তোমার জন্য খুলে দেয়া হয়েছে আসমানের দরজা। কারণ দুনিয়ায় ইবাদত করেছিলে, আজকে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে দাখিল হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইবাদত করতে হবে। রুটা তো চলে যাবে ভাই। রু চলে গেলে লাশটা জমিনের উপরে পড়ে থাকে। আমরা যে লাশ বলি, লাশ কিন্তু আরবি শব্দ, এটা বাংলা শব্দ না। লাশ আসলে ছিল লা শাইউন, লা মানে নাই, আর শাইউন মানে কিছুই, লাশ মানে কিছুই না। এটা মাটির দেহ, আবার মাটির কবরে রাখা হবে। কবরে যখন রাখা হয় তখন কোরআনের ওই আয়াতটা পড়া হয় বিভিন্ন এলাকায়, মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দিলাম। কোন মাটি থেকে বানানো হয়েছে? যে জায়গায় কবর হবে ওই জায়গার মাটি দিয়া বানানো হয়। কোন জায়গার মাটি দিয়ে কারে বানানো হয়েছে আমরা জানি না, একজনে জানেন, তিনি কে? আল্লাহ জানেন। সন্তান যখন মায়ের পেটে থাকে, একজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দেন, দুনিয়ার কোন জায়গা থেকে কিছু মাটি নিয়ে যাও। ফেরেশতা মাটি নিয়ে যায়, নিয়ে সন্তানের শরীরে নাভির মধ্যে লাগায়। হাদিসের মধ্যে আসছে, ওই লোকটা দুনিয়া আসার পর যখন মারা যায়, ওই যে যেখান থেকে মাটি নেওয়া হয়েছিল ঠিক ওই জায়গায় তার কবর হয়। এই জন্য বলা হয় মিনহা খালাকনাকুম, হায়ের জমির কিন্তু এই কবরের দিকে। বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির ভিতরে রেখে দেওয়া হলো, আবার এই মাটি থেকে জিন্দা করবেন কে? এটা আল্লাহর পক্ষে সম্ভব না অসম্ভব? অনেকে পরকাল অস্বীকার করে। আজকে সারা পৃথিবীতে পরকাল অস্বীকারীর সংখ্যা কম না বেশি? অস্বীকার করতেছে পরকালকে। বিশ্ববিদ্যালয় পড়ে সব বুঝছি, কি বুঝছো? কয় দেয়ার ইজ নট গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? যদি আল্লাহকে বিশ্বাস করত, কোরআন বিশ্বাস করত, ইসলাম বিশ্বাস করত, তাহলে শরীফ থেকে শরীফার গল্প বানাতো না, ঠিক কিনা বলে? এই যে ট্রান্সজেন্ডারের নামে আমাদের বাচ্চাদের মগজ ধুলাই করা হচ্ছে, নাস্তিক বানাবার পরিকল্পনা করা হচ্ছে। শাহজালাল শাহপরানের দেশে মুসলমানের বাচ্চাগুলোকে নাস্তিক বানাতে দেওয়া হবে না, হবে না এবং হবে না, ঠিক কিনা বলে? আল্লাহকে অস্বীকার করে। চিন্তা করছেন, এটা শাহজালাল শাহপরানের দেশ, এটা আমেরিকা নয়, এটা ইংল্যান্ড নয়, এটা ইউরোপ নয়, আল্লাহর ওলিদের পদবারে ধন্য বাংলার জমিন, ঠিক কিনা বলো মুসলমান? এই জমিনে ট্রান্সজেন্ডারের শিক্ষা আমরা চাই না, ঠিক কিনা বলেন? পুরুষ থেকে মহিলা হয়ে যাবে। আমেরিকাতে, কানাডাতে, ইংল্যান্ডে অনেক দেশে আছে, অপারেশন করে নারীরে পুরুষ বানায় দেয়, পুরুষে নারী বানায় দেয়। এটা কি মুসলমানের দেশে? এটা বলেন তো, এটা হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম?
এটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় ঢুকানো হয়, আমাদের সন্তানদের মগজ জুলাই করা হয়, আমরা কি বসে থাকতে পারি? জোরে বলেন, আমরা কি বসে থাকতে পারি? জেগে উঠতে হবে আমাদেরকে। মাদ্রাসার সিলেবাস গুলো তাকান। আমি গত কালকেই ভারত থেকে আসছিল, আমার প্রোগ্রাম ছিল আসামের দিকে। আসামে বড় বড় মাদ্রাসা ছিল, দেওবন্দ মাদ্রাসার অনুসরণে অনেক বড় বড় মাদ্রাসা। আজকে প্রায় 99% মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। জানেন না দুনিয়ার অবস্থা কি? আমার একটা মাহফিলে ওখানে অনেক লোক আসে, সারা রাত থাকে। 13টা গরু আসছিল ওই মাহফিলে, জবাই করে মানুষেরা খাবে, কিন্তু গরু জবাই করতে দেয় নাই ওরা। আমাদেরকে রিসিভ করে নিয়ে গেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া। এই স্লোগান শোনার পর ওদের কলিজায় আগুন জ্বলছে। ওরা আমাদের মাহফিলের চতুর্দিকে আইসা জয় শ্রীরাম বলে স্লোগান দিতেছিল। কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমাদের 500 বছরের ইতিহাস, বাবরি মসজিদকে ভেঙে ওরা রাম মন্দির নির্মাণ করেছে। এরপরে মুসলমানরা কেমনে ভারতের দালালি করে, ঠিক কিনা বলে? আল্লাহ হেফাজত করুন, সবাই বলেন আমিন। আজকে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে চরম পর্যায়ে ষড়যন্ত্র চলতেছে বাংলাদেশে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে যেন হেফাজত করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা বলেন তো, পরকাল আছে না নাই? পরকাল অস্বীকার করা যাবে না। আল্লাহ বলেন কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আমি আল্লাহরে অস্বীকার করো? কেমনে পরকাল অস্বীকার করো? তোমরা তো কিছুই ছিলে না, তোমাদের নাম ছিল না, নিশানা ছিল না, কেউ চিনত না, জানতো না, কিছুই তোমরা ছিলে না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম, তোমাদেরকে বানালাম। তোমরা বিনা অস্তিত্ব থেকে, নাম নিশানাহীন অবস্থায় ছিলে, কিছুই ছিল না, ওখান থেকে বিনা অস্তিত্ব থেকে অস্তিত্ব দান করে মানুষ বানাইছি। আবার তুমি মারা যাওয়ার পর অবশ্যই আমি আল্লাহ জিন্দা করতে পারি। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই জন্য কবরে রাখার সময় বলা হয় এই মাটি থেকে তোমারে বানানো হয়েছিল, আবার এই মাটির মধ্যে তোমারে রেখে দেওয়া হলো, আবার এই মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা করবেন। এজন্য পরকাল স্বীকার করা যাবে না। আমাদেরকে চলে যেতে হবে কবরে। কবর ছাড়া যাওয়ার আমাদের কোনো জায়গা নাই। আছে নাকি ভাই? আরে ভাই, আমেরিকায় যান আর ইংল্যান্ডে যান, মারা গেলে মাটিতেই রাখা হবে। এই শরীরটা, এই মাটির শরীর আবার মাটির সাথে মিশে যাবে। অনেক মানুষ করোনার সময়, কোভিড-19 সময় বাংলাদেশের মানুষ বিদেশে মরছে। ফ্লাইট তো বন্ধ ছিল, অনেকে লাশ দেশে আনে, অনেকে আনে না। কিন্তু করোনার সময় একটা লাশও দেশে আসতে পারে নাই, কারণ ওই যে ফ্লাইট তো বন্ধ, ওখানেই কবর হয়ে গেছে। কারণ ওখানের মাটি দিয়ে বানানো হয়েছে, এই জন্য ওই জায়গায় কবর হয়েছে। আমাদের মা বোনদের কথা চিন্তা করেন। বড় হইলো যে বাপের বাড়ি, বিয়ে দেওয়া হলো, স্বামীর ঘরে চলে গেল, মারা যাওয়ার পর এই মেয়েটাকে, এই মহিলাটাকে আইনিয়া কি ওই বাপের বাড়ি কবর দেওয়া হয় না ওখানে হয়? মানে ওই জায়গার মাটি দিয়েই তারা বানানো হয়েছে। আপনার কবর আমার কবর কোন জায়গায় হবে আমরা জানি না। যে জায়গা আমার আল্লাহ জানেন, যে জায়গায় মাটি দিয়ে বানানো হয় ওই জায়গায় কবর হয়ে যায়। কবর ছাড়া আমাদের যাওয়ার জায়গা নাই, এটা চূড়ান্ত সত্য কথা। একটু চিন্তা করেন তো, একটা উদাহরণ দিই আপনাদেরকে। ওই যে মাছ ধরার জন্য লোকেরা করে কি, জমিনের আইলটা নরম মাটি দিয়া বাঁধে, পানি আটকায়, মাছ আটকায়। পানির মধ্যে তো মাছ থাকে, মাছ আটকানোর জন্য পানি আটকায়। যখন আইলটা বেঁধে দিল মাটি দিয়া, তখন মাছ আর বেরোইতে পারে না, এর ভিতরে, পানির ভিতরে মাছ আছে। এখন লোকেরা করে কি, মাছ দৌড়াদৌড়ি করে বের হওয়ার জন্য রাস্তা পায় না। লোকেরা মাছগুলো ধরার জন্য জমিনের আইলের একটা অংশ কোদাল দিয়ে কাটে, কাটার পর ওখানে ওই যে বাঁশ দিয়ে বানায়, এটা কি বলে, ছাইটা ওখানে রেখে দেয়। পানি বের হয়ে যাচ্ছে, মাছেরা মনে করে এত দৌড়াদৌড়ি করলাম, এখন একটা রাস্তা পাইছি, পানি চলে যায়, চলো আমরাও দৌড়াইয়া বের হয়ে যাই। মাছগুলো দৌড়াইয়া বের হওয়ার জন্য চেষ্টা করে, ওই মাছগুলো তো বাইরে যাইতে পারে না, সব গিয়ে আপনার ছাইয়ের মধ্যে গিয়ে ঢুকে। ওই রাস্তা ছাড়া যাওয়ার আর জায়গা নাই। আমাদের কবর ছাড়া, মাটি ছাড়া যাওয়ার জায়গা নাই। ধরা পড়ে যাব, যত বড়ই হন না কেন, যেই হন না কেন, কবরে চলে যেতে হবে, কবর ছাড়া যাওয়ার জায়গা নাই। এই জন্য আমার ভাইরা, এই মাটি দিয়ে লাশ, এই শরীরটা বানানো হয়, আবার এই শরীরটা মাটির ভিতরে রেখে দেয়া হবে, এটা লাশ হয়ে যাবে। এই জন্য এটার খাবার সব মাটি থেকে আসে। আমরা যে ভাত খাই, তরি তরকারি, শাকসবজি খাই, প্রায় প্রত্যেকটা খাবার কিন্তু মাটি থেকে উৎপন্ন হয়। মাটির খাবার খাইয়া মাটির দেহ তাজা হয়। শুধু খাবারের জন্য টেনশন, 24 ঘন্টা চিন্তা করি খাবার পাবো কোথায়, ছেলে মেয়েরে খাওয়াবো কি,
এই টেনশনে আমাদের সময় শেষ হয়ে যায়। শুধু শরীরের খাবার দিলে হবে না, এই শরীরটা আমাদের আসল না, এটা মাটি হয়ে যাবে। আমাদের আসল হলো রূহ। শরীরের চাইতে রূহকে আরো বেশি গুরুত্ব দিতে হবে, ঠিক কিনা বলে? রূহের খাবারের দেওয়ার দরকার আছে না নাই? রূহ তো মাটির খাবার খায় না। রূহ তো আপনার তরকারি শাকসবজি খায় না। রূহকে কি খাওয়াবেন? রূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে বানান নাই, এজন্য রূহের খাবার মাটি থেকে উৎপন্ন হয় না। রূহকে আমার আল্লাহ আলমে আর ওয়াহ থেকে নাজিল করেছেন। রূহের জগৎ থেকে রূহ আসে উপর থেকে, রূহের খাবার আসে উপর থেকে। সেই রূহের খাবারের নাম হলো কোরআনে কারীম। কোন সুবহানাল্লাহ। রূহের খাবারের নাম কি? কোরআন। জোরে কোন? রূহের খাবারের নাম কি? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করলে ঈমান বাড়ে না কমে? জোরে কোন? ঈমান বাড়ে না কমে? এটা রূহের খোরাক, রূহের খাবার। ঈমান বাড়বে কোরআন পড়বেন। এটা শুধু মোল্লা মৌলবীদের জন্য আল্লাহ নাজিল করেন নাই যে খালি মোল্লা মৌলবীরা পড়বে। হুদাল লিন্নাস আল্লাহ বলেছেন, যাদের নাম মানুষ সকলের জন্য এটা হেদায়েত, এটা গাইডলাইন, এটাকে পড়তে হবে। এটা আল্লাহ তাবিজ লেখার জন্য বানান নাই। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিবিয়ানুল লিকুল্লি শাই। ও মানুষেরা, তোমাদের যা দরকার সব আমি আল্লাহই কোরআনে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আইনের দরকার বলেন তো কোরআনে আইন আছে না নাই? চুরি করলে শাস্তি কি হবে? কোরআনে আছে। জিনা করলে শাস্তি কি হবে? মানুষ হত্যা করলে শাস্তি কি হবে? কোরআনে আছে। এই জন্য কোরআনে অনেক বড় বড় আইন আছে। আইন আছে বলেই এটা শুধু আইনের কিতাব নয়, এই কোরআনে সব কিছু আল্লাহ রেখে দিয়েছেন। এখানে অর্থনীতির কথা আছে। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদকে আল্লাহ হারাম করেছেন। বলেন তো কোরআনে কারিমে আছে না নাই? কোরআন শরীফে অর্থনীতি আছে না নাই? ব্যাংকিং ব্যবস্থা আছে না নাই? কোরআনে কারিমে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে। রাজনীতির কথা শুনলে অনেক মুসলমানদের মাথা খারাপ হয়ে যায়। কই হুজুররা আবার রাজনীতি করবে কেন? হুজুররা নতুন রাজনীতি করে না, সব হুজুরের বড় হুজুর আল্লাহর নবী 10 বছর মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। কোন সুবহানাল্লাহ। শয়তান আমাদেরকে ধোঁকা দেয় কোরআন থেকে দূরে নেওয়ার জন্য, ঠিক কিনা বলে? হযরত আবু বকর খলিফা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ উর্দু জাহানের বাদশা বানিয়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ছিলেন। নবীরা সাহাবায়ে কেরামরা আমাদের নবীজির আগে নবীরা রাষ্ট্র পরিচালনা করেছে। হযরত মুসা আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্র পরিচালনা করেছেন। বাইয়া ষড়যন্ত্র করে তার কুয়ায় ফেলাইয়া দিল। আসলে এটা কুয়া ছিল না, ওটা সিংহাসনে যাওয়ার জন্য একটা সিঁড়ি ছিল। কোন সুবহানাল্লাহ। মিশরের রাষ্ট্রপতি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বানিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম রাষ্ট্রপতি, সুলাইমান আলাইহিস সালাম রাষ্ট্রপতি ছিলেন। সকল রাষ্ট্রনায়ক ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সফল ছিলেন, কিন্তু হুজুর বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমি নবীর যুগ। কোন সুবহানাল্লাহ। সব আছে এখানে। এই কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআন থেকে দূরে যাওয়া যাবে না। আলোকিত শিক্ষা, এই যে ট্রান্সজেন্ডারের শিক্ষা, বান্দরের শিক্ষা, কুদরতিকুনা শিক্ষা, যত বিদেশি বিজাতীয় শিক্ষা আছে, সব শিক্ষার বুকে লাঠি মেরে মুসলমানদেরকে কোরআনের শিক্ষার কাছে আসতে হবে, ঠিক কিনা বলে? এখানেই শান্তি। আফগানিস্তানের দিকে তাকান, সবাই খালি আফগানদেরকে জঙ্গি বলতো, আমেরিকা পালায় গেল। আফগানরা এখন সব দুনিয়ার মডেল হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? তাকান আফগানিস্তানের দিকে, মুল্লারা কি করতেছে। শিক্ষা ইসলাম যদি থাকে, কোরআন যদি থাকে, দুর্নীতি সেখানে থাকতে পারে না, ঠিক কিনা বলে? আমাদের সমাজের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি, ঠিক কিনা বলে? কোরআনের কাছে আসতে হবে মুসলমানদেরকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। আল্লাহর কোরআন এই যুগে, অনেকে বলে যে এটা তো 1500 বছর আগে নাজিল হয়েছে, এই যুগে কি আর এই কিতাব চলে? আরে ভাই, কেন চলবে না?
এখন আমরা ইন্টারনেট, ফেসবুক, স্যাটেলাইট এই হেনতেন আবিষ্কার করেছি। আজ থেকে 50 বছর আগে এগুলো কল্পনা করা যেত না। আরো 50 বছর আগে কি হবে আমরা জানি না, কিন্তু আমার আল্লাহর জানা আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য সব যুগের জন্য এটা আসমানি সর্বশেষ কিতাব। আমাদের নবী হচ্ছেন শেষ নবী, লা নবী বাদি ওয়া রাসূলা, সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন কিয়ামত পর্যন্ত সব যুগের জন্য যুগ উপযোগী করে এই কিতাব আল্লাহ নাযিল করেছেন, সব যুগের জন্য উপযোগী। বলেন তো এখন যে বিজ্ঞানের যুগ, বিজ্ঞান কোথা থেকে কোথায় চলে গেছে? কোরআনে কারীমের ভিতরে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ বলেন যে বিজ্ঞানময় কিতাব। কত সব বিজ্ঞানী গবেষণা করে মুসলমান হয়ে গেছে। একজন সমুদ্র বিজ্ঞানীর কথা বলি আপনাদেরকে, সাগর নিয়ে গবেষণা করে। সাগরের পানি হলো লবণাক্ত, লুনা পানি থাকে, কিন্তু সব সাগরের পানি লুনা নয়। কোন কোন সাগরের পানি আবার মিষ্টি থাকে। দুই সাগরের মিলনস্থল যেখানে দেখা গেল লবণাক্ত পানি মিষ্টি পানির ভিতরে যায় না, আবার মিষ্টি পানি লবণাক্ত পানির ভিতরে আসে না। কেন মিশে না? এটি একজন খ্রিস্টান বিজ্ঞানী গবেষণা আরম্ভ করলেন। তিনি আবিষ্কার করলেন, গবেষণা করে তিনি পত্রিকায় লিখলেন। তিনি বললেন কেন মিশে না? আমি এটা আবিষ্কার করেছি। একজন মুসলিম স্কলার তার এই থিওরি পড়ার পর তিনি চলে গেলেন ওই খ্রিস্টানের কাছে, গিয়া বললেন ভাই দীর্ঘদিন গবেষণা করে তুমি আবিষ্কার করেছো কেন দুই সাগরের পানি মিশে না, আর তোমার গবেষণার 1000 বছর আগে আমার আল্লাহ কোরআনে কারীমে বলে দিয়েছেন কেন আমি দুই সাগরের পানি মিশতে দেই না। সূরা রহমানের ভিতরে আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা يبغيان فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ তাআলা বলেন দুই সাগর পাশাপাশি বহমান অবস্থায় আছে, বাইনাহুমা বারযাখ। আল্লাহ বলেন আমি অন্তরায় তৈরি করেছি, উভয়ের মাঝখানে একটা অন্তরায় আছে। আল্লাহ বলেন আমি মিশতে দেই না। এটা শোনার পর ওই খ্রিস্টান বিজ্ঞানী বললেন কোথায় পাইছো এটা? তিনি বললেন আল্লাহর কোরআনের সূরা রহমানের ভিতরে আছে। কোরআনে কারীম পড়া আরম্ভ করলো এই বিজ্ঞানী, পড়ে পড়ে দেখলো এইভাবে সায়েন্সের একটার দুইটা থিওরি না, অসংখ্য অগণিত সায়েন্সের কথা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। কোরআনে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যুগে কোরআন চলতে পারে না? পারে না? এই যুগের জন্য কোরআন যুগ উপযোগী। সব যুগের জন্য যাতে কোরআন চলতে পারে ওইভাবে আল্লাহ এই কিতাব নাযিল করেছেন। ও মুসলমানেরা কোন দিকে দৌড়াও? ফাইনা তাযহাবুন। এত মহামূল্যবান সম্পদ আল্লাহ দিলেন, কোরআনের কাছে আমরা আসলাম না। আমরা এটা দায়িত্ব দিয়ে দিলাম হুজুরদেরকে যে তারা শুধু গবেষণা করবে না, না প্রত্যেককেই কোরআনের কাছে আসতে হবে। এখন মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না, এই কারণে আজকে সারা দুনিয়াতে মুসলমানরা মাইর খায়। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে বিজ্ঞানের এখন ভালো ভালো জিনিস নাই, এই জন্য আমরা মাইর খাইতেছি। যদি আমাদের কাছে বিজ্ঞান থাকতো, আমাদের কাছে যদি টেকনোলজি থাকতো, আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারতাম, সামান্য কিছু ইহুদির বাচ্চারা বছরের পর বছর ফিলিস্তিনের মুসলমানদেরকে মারে, ঠিক কিনা বলেন? আর আরবের মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ তারা প্রভু মনে করে, ইসরায়েলকে প্রভু মনে করে, তারা আমেরিকাকে প্রভু মনে করে। যদি আল্লাহকে ভয় করত, জ্ঞান বিজ্ঞানে তারা যদি অগ্রসর হতে পারত, তাহলে মুসলমানরা আবার নেতৃত্ব দিতে পারত, তত্তর করে সবাই কাঁপত, মুসলমানরা নেতৃত্বের আসনে থাকতো। এখন আমাদের ভিতরে জ্ঞান বিজ্ঞান নাই, আমরা খালি এখন একজনে আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করি, ঠিক কিনা বলে? একজন আরেকজনকে দেখতে পারে না। বিপর্যয় এমনি এমনি আসে নাই, সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে, জ্ঞান বিজ্ঞানে মুসলমানদেরকে অগ্রসর হতে হবে। পৃথিবীর সব বড় বড় আবিষ্কার মুসলমানদের। এই যে পড়ালেখা বিশ্ববিদ্যালয়, আজকে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, নামকরা বিশ্ববিদ্যালয়, কিন্তু এগুলা বানানোর আগেও মুসলমানরা সর্বপ্রথম পৃথিবীতে বিশ্ববিদ্যালয়ের জন্ম দিয়েছে। লেখাপড়া মুসলমানদের কাছ থেকে আসছে, কলম আবিষ্কার করেছে মুসলমান। এই যে ঘড়ি আমরা ব্যবহার করি, ঘড়ি আবিষ্কার করেছে মুসলমান, কত এসেন্সিয়াল জিনিস। ক্যালেন্ডার আবিষ্কার করেছে মুসলমান।
চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে মুসলমান, অপারেশন যে করা এটা মুসলমানদের আবিষ্কার। এরপর আপনি তাকান না, ওই যে কম্পিউটারের জনক চার্লস বেবেজকে বলা হয়, কিন্তু কম্পিউটার তো ম্যাথ থেকে আসছে, আর ম্যাথ আবিষ্কার করেছে অঙ্ক গণিত বিদ্যা, যেটা এটা মুসলমানদের আবিষ্কার। এল জাবরা যে আমাদের স্কুলে পড়ানো হয়, এল জাবরা, এই যে গণিতের এল জাবরাটা আল জাবের থেকে, আল জাবের গণিতের জনক ছিলেন। জি জি, আল জাবের থেকে এল জাবরা হয়েছে। পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞানের জনক মুসলমানরা ছিল। আজকে আমরা অনেক পিছনে পড়ে গেছি, এই জন্য আমরা মায়ের খাচ্ছি। আমাদের কাছে টেকনোলজি নাই, আমাদের কাছে জ্ঞান বিজ্ঞানের এই শাখাগুলো নাই, এই কারণে আমরা অনেক পিছনে। আমি আপনাদেরকে বলতে চাই, মুসলমানেরা, আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, মুসলমানদেরকে আবার যদি নেতৃত্বের আসনে আসীন হতে হয়, তাহলে জোরে বলেন কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? আমাদের এখন কার কাছে আসতে হবে? আল্লাহর কোরআনের কাছেই আসতে হবে। এই কোরআন আমাদেরকে দুনিয়ায়ও শান্তি দেবে। জি আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই জনাব মুফতি আলী আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।